আমাদের প্রথমে ইমেজ যে সফটওয়্যারটা ওপেন করতে হবে এবং এইখানে ইমেজটাকে ওপেন করতে হবে। এখন আমাদের যে কাজটা হচ্ছে স্কেলটা নির্ধারণ করা। স্কেল নির্ধারণ করার জন্য নিচে একটা বার দেখতে পাচ্ছেন, তো ওই বারটাকে আমরা একটা লাইন ড্র করব। তো লাইন ড্র করব একদম ইনিশিয়াল পয়েন্ট থেকে একদম এন্ড পয়েন্ট পর্যন্ত। তো লাইনটা আমরা ড্র করে নেই। এখন আমাদের একটা স্কেল সেট করতে হবে যে এতটুকু লাইনের সাইজ হচ্ছে 500 ন্যানোমিটার। তো এটা যদি আমি সেট করে দিই তখন আমাদের স্কেলটা ফিক্সড হয়ে যাবে এবং আমরা যে কোনো পার্টিকেল সাইজ মেজার করতে পারবো। তো আমরা আমাদের নোন ডিস্টেন্স যেটা, এটা হচ্ছে 500 ন্যানোমিটার এবং এর ইউনিটটা হচ্ছে ন্যানোমিটার। তো আমরা এটা ফিক্স করে ফেলছি। এখন শুধুমাত্র আমরা কাউন্ট করব, যেমন আমরা প্রত্যেকটা পার্টিকেলের উপর একবার স্কেলটা টানবো এবং কন্ট্রোল এম দিব, মানে মেজার করব। অ্যান্ড প্রত্যেকটা কন্ট্রোল এম চাপ দিলে ওরা ডেটাটা কাউন্ট করতে থাকবে এবং আমাদের একটা এক্সেল ফাইলের মতো ডেটা শিট তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটার উপরে একটা ডেটা শিট তৈরি হচ্ছে। তো ওখান থেকে আমরা যে কাজটা করব ওটা এক্সেলে কপি করব এবং এরপর আমরা হিস্টোগ্রামের দিকে যাব। তো এভাবে আমরা প্রায় 20 থেকে 50টা ডেটা নেব। তো এরকম একটা লিস্ট চলে আসবে। অ্যান্ড আমরা যদি অনেক বেশি ডেটা নেই তখন এইরকম একটা ছবি আসবে যে প্রত্যেকটা লেবেল করা থাকে যে কয়টা ডেটা আমরা নিছি। তো এখন আমরা এক্সেল শিটটাও এটা কপি করে এক্সেল শিটে নিব, শুধুমাত্র লেনটা নিয়ে আমরা কাজ করব এবং আমরা ফ্রিকোয়েন্সি দেখব যে কত গুলো আর কি আমরা মান নিয়েছি। তো এখন জাস্ট শুধুমাত্র লেন্থের পার্টটা নিব। তো এখানে জাস্ট কয়েকটা 5-6টা ডেমো দেওয়া হচ্ছে। এটা একটা ডেটা, তো এটা আমার নিজের একটা কাজের ডেটা, তো ওইটা দেখালাম। তো ওই ডেটাটা জাস্ট কপি করে নিয়ে যাব এবং এটা আমরা অরিজিনে ড্র করব। তো জাস্ট লেন্থের পার্টটা আমরা কপি করে নিয়ে যাচ্ছি। তো আপনি চাইলে 70টা 100টা যে কয়টা খুশি নিতে পারেন, তবে বেশি হলে ডাটাটা খুব সুন্দর হয়, গ্রাফটা ইউনিফর্ম হয়। তো অরিজিনে আমরা চলে আসলাম। তো জাস্ট আমরা এই ডাটাটা পেস্ট করে দেব অ্যান্ড এটা 1 নাম্বার থেকে ভ্যালুটা পুট করলে ভালো আর কি। তো এখন আমরা জাস্ট হিস্টোগ্রামটা এঁকে ফেলবো। হিস্টোগ্রাম ক্লিক করলেই আমরা প্লটে গিয়ে হিস্টোগ্রামটা, যেহেতু আমাদের 2টা কলাম ছিল তো আসছিল না, এখন একটা ডিলিট করে দিলাম, শুধু একটা কলাম থাকলেই হবে। তো জাস্ট হিস্টোগ্রামে প্লটে যাব, প্লটে গিয়ে আমরা স্ট্যাটিস্টিক্যালে গিয়ে হিস্টোগ্রাম ক্লিক করলে এটা চলে আসবে। তো এখানে বিন নামে একটা অপশন আছে যে প্রত্যেকটা কলাম কত রেঞ্জে আসলে ক্যালকুলেট করে কাউন্টগুলো। তো যেটা করব যে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমরা আসলে এখানে অটোমেটিক বিন লেখা আছে, তো আমরা বিন সাইজটা দিব 10 করে দিব, তাহলে আর কি বিন সাইজ যত ছোট তত ভালো, বাট 10 করলে আমাদের গ্রাফটা একটু সুন্দর আসে, সেজন্য 10 করলাম। আর আমরা এই স্কেলটাকে আমরা ঠিক করে নিব যে যাতে গ্রাফটা পুরোটা কভার করে। তো আমরা প্রায় 20 দিলার পর হয়নি, তো এখন আমরা 30 দিয়ে দিই। হ্যাঁ, এখন হয়েছে। তো এখন আমাদের জাস্ট ডিস্ট্রিবিউশনটা দেখাইতে হবে। তো আমার গ্রাফটা একদম একটা অ্যাপ্রক্সিমেশন একটা গ্রাফ, আপনাদের গ্রাফ হয়তো আরো সুন্দর হবে যখন রিয়েল ডাটা দিয়ে করবেন। তো এটা জাস্ট আমরা ডাবল ক্লিক করব উপরে, ডাবল ক্লিক করলে আমরা আসলে ডিস্ট্রিবিউশনে যাব। ডাবল ক্লিক অ্যান্ড গো টু ডিস্ট্রিবিউশন অ্যান্ড আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনটাই দেখব। তো আমরা দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিবিউশনটা হয়ে গেছে। তো এভাবে আসলে একটা হিস্টোগ্রাম ড্র করে। তো এখন আমরা চাইলে ইউনিট এবং নিচের যেই লেভেলগুলো, এক্সেস লেভেলগুলো ঠিক করে ফেলতে পারি। তো এছাড়াও আমাদের এখানে মিন, তারপরে স্ট্যান্ডার্ড ডিভিশন, এগুলো আসলে আমরা বের করতে পারি। তো আমরা ইমেজ যেতে গিয়ে সামারিতে ক্লিক করলে এই জিনিসটা চলে আসবে। তো এখান থেকে আমরা চাইলে এক্সপোর্ট করতে পারি অ্যান্ড ডাটাগুলো ইউজ করতে পারি। তো এইভাবেই আসলে আমাদের এগুলো করতে। এখন জাস্ট লেবেল করে দিব যাতে সুন্দর হয়। এই পার্টটা হচ্ছে লেন্থ অ্যান্ড এটার ইউনিট হচ্ছে ন্যানোমিটার। তো আপনারা দেখতে পাচ্ছেন এক্সিস গুলো আপডেট হয়ে যাচ্ছে। তো এইভাবেই আসলে হিস্টোগ্রামটা ড্র করে চাইলে এখন এক্সপোর্ট করতে পারেন এবং এটার বিভিন্ন ফরম্যাটে আপনারা ব্যবহার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।